পাপ বাপকে ছাড়ে না। পাপ করেছেন উনি, জোর করে উনি সোমনাথ আর সঞ্জীব তিনজন মিলে ডেড বডিকে জোর করে গান পয়েন্টে নিয়ে গিয়ে পুলিশ আর গুন্ডাদের সাহায্য নিয়ে ডেড বডি মানে প্রমাণ লোপাট করার জন্য সঙ্গে সঙ্গে ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার উনার নামে এফআইআর হয়েছে, উনাকে গ্রেপ্তার করেছে। উনার নামে আরো একটা মামলা আছে, যে মামলাটা মনীষ শুক্লা মার্ডার কেসের সমস্ত অপরাধী আর্মসগুলো বা অপরাধ করার পরে অপরাধীরা উনার বাড়িতে যাওয়া, ওনার গাড়িতে থেকে তাদেরকে ওই বাবুঘাট বাস স্ট্যান্ডে ছাড়া ওদেরকে, এই সমস্ত অপরাধের সঙ্গে উনি যুক্ত আছেন। আরো ওই কেসগুলো সব আছে, ইন্টারোগেশন হবে। উনি সব কেসেই আসবেন। এই বুড়ো বয়সে উনি যে কত মানে মানুষকে হ্যারাসমেন্ট করেছেন, মানুষকে খুন করিয়েছেন, মানুষের খুন করার যারা করেছে তাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন। অভয়ার মা বাবাকে কত কষ্ট দিয়ে সেদিন জোর করে ডেড বডি পোড়ানোর জন্য নিজের বাড়ির লোকের সিগনেচার লাগে, শুধু নিজেই সিগনেচার করে ডেড বডি পুড়িয়ে দিয়েছিলেন। এই ধরনের উনি অপরাধ করেছেন, তার কোনো ক্ষমা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উনি তড়িঘড়ি অভয়ার দেহ নিয়ে গিয়ে পরিবারের সহমতি ছাড়াই তাকে পুড়িয়ে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার কাজটা উনি করেছিলেন। ভেবেছিলেন বেঁচে যাবেন এইভাবে, কিন্তু আমাদের সরকার গঠন হওয়ার পর প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই ঘটনার শেষ পর্যন্ত যাব, অর্থাৎ এই ঘটনায় যারা অন্যায় সাধিত হয়েছে তাদের কাউকে ছাড়া হবে না, কোনো অপরাধী ছাড়া পাবে না। নির্মল ঘোষ তারই অঙ্গ, সেই হিসাবেই শাস্তি পাচ্ছেন, পাবেন।